অনেকদিন ধরেই নতুন সিনেমার খবর নিয়ে ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভর। সিনেমা তো নয়ই, শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা মিলছে না তার। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর আড়ালে চলে যান এই নায়ক। মাঝে তিনি খবরে আসেন একটি হিন্দি ওয়েব সিরিজ অভিনয়ের খবরের সূত্র ধরে। তবে দেশের সিনেমায় তিনি কবে ফিরছেন সেটা জানা যাচ্ছিল না। হঠাৎ ফের ইঙ্গিত দিলেন মিশন এক্সট্রিম এই তারকা। কয়েকদিন ধরে অবশ্য শোনা যাচ্ছিল ঈদুল আজহায় নীলচক্র সিনেমা দিয়ে ফিরছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে 19 সেকেন্ডের দৈর্ঘ্যের একটি টিজার পোস্ট করে ফের ইঙ্গিত দেন শুভ। টিজারে দেখা যায় পুরোদস্তুর অ্যাকশন মুডে শুভ। ভিডিওটি শুরু হয় এক ব্যক্তিকে তাড়া করার দৃশ্য দিয়ে। দেখে মনে হচ্ছে আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য এই অভিনেতা। তবে এটা কি সিনেমার টিজার? সিনেমা হলে সেটা কি নীলচক্র কিনা নাকি? ফেসবুকে অবশ্য এই বিষয়ে কিছু জানাননি অভিনেতা আরিফিন শুভ। টিজারটির ক্যাপশনে শুধু লিখেন আসিতেছে, তবে এটি কিসের টিজার তা উল্লেখ করেনি। তবে এর আগে জানা যায় নীলচক্র সিনেমা দিয়ে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ফিরবেন শুভ। এটি এই সিনেমার টিজার কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সন্ধ্যায় পোস্ট করা ভিডিওতে আজ দুপুর 12টা পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে 22,000-এর বেশি। ভিডিওতে শুভর অ্যাকশন দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন অনেক ভক্ত। শুভ আনুষ্ঠানিকভাবে না জানালেও মনে করা হচ্ছে এটি নীলচক্র সিনেমার টিজার। দিন কয়েক আগে সিনেমার পরিচালক মিঠু খান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। তুই কিছু করছ নাই। এদিকে মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভ অভিনীত সিনেমা নীলচক্র ব্লু গ্যাং। ইতিমধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ। চলতি মাসেই মুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নির্মাতা মিঠু খান। ঈদে মুক্তির গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি। ভিসা সংক্রান্ত জটিলতায় পোস্ট প্রোডাকশনের কাজ বাকি ছিল জানিয়ে নির্মাতা গ্লিটসকে বলেন, আমরা অফিসিয়ালি কখনো কোথাও ঘোষণা দেইনি যে এই ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে। ভিসা সংক্রান্ত জটিলতায় প্রায় 2 মাস সিনেমার কাজ আটকে ছিল। পোস্ট প্রোডাকশনের কাজ বাকি ছিল, সেটা এই মাসে শেষ করে মুক্তির একটা তারিখ ঘোষণা করা হবে। তাছাড়া চলতি মাসেই আমরা একটি টাইটেল টিজার প্রকাশ করব। সবকিছুই প্রস্তুত, গান, পোস্টার, ট্রেলার সবকিছুই ধাপে ধাপে প্রচার হবে। আগস্ট কিংবা সেপ্টেম্বরে দর্শক বড় পর্দায় সিনেমাটি দেখতে পাবে সেই আশা রাখা যায়। আরিফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করলেও সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি নীলচক্র সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি। নীলচক্র সিনেমার শুভর বিপরীতে অভিনয় করেছেন। গেল মে মাসে প্রকাশ পায় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার, যা বেশ সাড়া ফেলে। সো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির এখন কিন্তু রূপ পরিবর্তন হচ্ছে। চলছে রায়হান রাফি এবং কি বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের মতো বিখ্যাত ডিরেক্টরদের কাজ। এমনভাবে চলতে থাকলে হয়তোবা মিডিয়া ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে।